जहाँ तक है रबूबियत खुदा की वहाँ तक है रिसालत मुस्तफा की। মহান রব্বুল আলামিনের সমস্ত ধরনের সামর্থ্য শক্তি থাকা সত্ত্বেও ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পরামর্শের বৈঠক করলেন, পরামর্শ চাইলেন। ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, ও আমার ফেরেশতারা, আমি দুনিয়াতে খলিফা নিযুক্ত করতে চাই যারা আমার দেওয়া বিধানগুলো যারা জানে না তা অপরের নিকটে পৌঁছে দিয়ে এই জমিনের মধ্যে কোরআনী আইনকে বাস্তবায়ন করবে। মহান রব্বুল আলামিনের ফেরেশতা সৃষ্টি করে ভালো লাগে না, ভালো লাগে এমন এক জাতি যেই জাতি কখনো আল্লাহ তাআলার ইবাদত করবে আবার কখনো নাফরমানি করে আল্লাহ তাআলার নিকটে তওবা করবে। এই উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে একটা পরামর্শ বৈঠক করলেন। আল্লাহ তাআলার কোনো পরামর্শের দরকার নাই, সব কিছুর ঊর্ধ্বে হলো আমার রব মহান রব্বুল ইজ্জত। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ধারণা করছো তোমাদের এমনি সৃষ্টি করেছে? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং তোমাদের সৃষ্টি করার পর তোমরা আমার নিকটে তোমাদের ফিরে আসতে হবে না। তোমরা কি এই ধারণা লালন করো নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন না, তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করি নাই, তোমাদেরকে নির্দিষ্ট একটা লক্ষ্যে তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। সুতরাং লক্ষ্যগুলো যারা পূর্ণ করে আল্লাহ তাআলার দরবারে যাবে, মরণ নামের সুদা পান করবে, কবর নামক ঘরে যাবে, আল্লাহ তাআলার উদ্দেশ্যকে সাধন করার পর যে যাবে তাদের জন্য থাকবে পরকালে সীমাহীন শান্তির ঠিকানা। আর যারা আল্লাহ তাআলা যেই উদ্দেশ্যে মানুষদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন, ওই উদ্দেশ্যকে 5 পয়সার দাম দিবে না, ভ্যালু দিবে না, ওই লোকগুলোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন সীমাহীন শাস্তির ঠিকানা। সীমাহীন শাস্তির ঠিকানা জাহান্নাম নামক জায়গাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বরাদ্দ রেখেছেন। মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। মহান রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, করার পর যেই ফেরেশতাকে আল্লাহ তাআলা যেই আদেশ দিয়েছেন ওই ফেরেশতাগুলো ওই কাজ করতে ব্যস্ত, ওই কাজ ছাড়া অন্য কোনো কাজ করার মানসিকতা তাদের মধ্যে নাই। তাদের মেন্টালিটি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দিয়েছেন, তারা পাপের কোনো কল্পনাই তাদের মধ্যে আসে না। আল্লাহ তাআলার নাফরমানি করবে এ জাতীয় কোনো তামান্না, আকাঙ্ক্ষা, এ জাতীয় কোনো কিছু তাদের অন্তরে আসে না, করতেই পারে না, জানেই না ওরা। আল্লাহ পাক তাদেরকে সৃষ্টি করার পর সমস্ত ফেরেশতাগুলো আল্লাহ তাআলার আনুগত্যে মশগুল, সমস্ত ফেরেশতাগুলো আল্লাহ তাআলার হুকুম পালনে ব্যস্ত। কিন্তু মহান রব্বুল আলামিনের ভালো লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেন এমন একটা জাতি আমি দুনিয়াতে পাঠাবো, এমন কিছু সংখ্যক লোককে দুনিয়াতে পাঠাবো, এমন একটা মাখলুক দুনিয়াতে আমি পাঠাবো যেই মাখলুকগুলো ক্ষণে ক্ষণে আমাকে সেজদা দিবে, আবার যদি কখনো ভুল হয়ে যায় আমার নিকটে তওবা করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিনের ফেরেশতা সৃষ্টি করে ভালো লাগে না, ভালো লাগে এমন এক জাতি যেই জাতি কখনো আল্লাহ তাআলার ইবাদত করবে আবার কখনো নাফরমানি করে আল্লাহ তাআলার নিকটে তওবা করবে। এই উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে একটা পরামর্শ বৈঠক করলেন। আল্লাহ তাআলার কোনো পরামর্শের দরকার নাই,
সবকিছুর ঊর্ধ্বে হলো আমার রব মহান রব্বুল ইজ্জত। কারো সাথে পরামর্শ তোয়াক্কা করা লাগে না, কারো পরামর্শের 5 পয়সার দাম না দিলে আমার মাওলার রাজত্বের কোনো ক্ষতি হবে না। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, মহান রব্বুল আলামিনের রাজত্ব হলো জমিনে, মহান রব্বুল আলামিনের রাজত্ব হলো আসমানে। পুরো পৃথিবী জুড়ে মহান রব্বুল আলামিনের রাজত্ব। যাহা তক হাই রবুবিয়ত খোদা কি, ওহা তক হাই রেসালত মুস্তাফা কি। মহান রব্বুল আলামিনের সমস্ত ধরনের সামর্থ্য শক্তি থাকা সত্ত্বেও ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পরামর্শের বৈঠক করলেন, পরামর্শ চাইলেন। ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, ও আমার ফেরেশতারা, আমি দুনিয়াতে খলিফা নিযুক্ত করতে চাই। যারা আমার দেওয়া বিধানগুলো যারা জানে না তা অপরের নিকটে পৌঁছে দিয়ে এই জমিনের মধ্যে কোরআনী আইনকে বাস্তবায়ন করবে। যারা কোরআন শিক্ষা করবে, হাদিস শিক্ষা করবে, আল্লাহ তাআলার পরিচয় জানবে, জানার পরে একে অপরে এগুলো নিয়ে আলোচনা পর্যালোচনা করবে, জমিনের মধ্যে আল্লাহ তাআলার রাজত্বকে বিস্তার করবে, কোরআনী শাসনকে চালু করবে। এমন একটা দল আমি দুনিয়াতে পাঠাতে চাই। কিন্তু দুঃখের বিষয়, কিছু কিছু লোক এখনো আছে যারা আমার আপনার রবের দেওয়া কোরআনের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস করে। বাংলার জমিন 92% মুসলমানদের দেশে, এখানে কোরআন বিরোধী কোনো কথা চলবে না, চলতে দেওয়া হবে না, চলতে দেওয়া হবে না। মহান রব্বুল আলামিন চাইলেন দুনিয়াতে আমি প্রতিনিধি সৃষ্টি করব। গরম পানি দিয়ে এই প্রতিনিধি কি করবে? যারা দুনিয়াতে যাবে আল্লাহ তাআলার বিধানকে মানবে, অপরকে মানানোর জন্য দাওয়াত দিবে, পুরো বিশ্বব্যাপী এক কোরআনিক আইন বাস্তবায়ন তারা করবে। এমন এক জাতিকে আমি দুনিয়াতে পাঠাতে চাই। ফেরেশতারা পরামর্শ দিল, আল্লাহ আমরা তো আপনার ইবাদত করতেই আছি, তাহলে কেন আর একটা জাতি সৃষ্টি করার প্রয়োজন পড়লো? আল্লাহ মাফ করবেন, আল্লাহ আপনি, আমরা তো আপনার ইবাদত বন্দেগী করি, এমন একটা জাতি দুনিয়াতে পাঠাতে যাচ্ছেন যেই জাতি দাঙ্গা হাঙ্গামা করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, এমন জাতি দিয়ে করবেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই উদ্দেশ্য নিয়ে প্রতিনিধি পাঠাতে চাইলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপরে আল্লাহ তাআলা অটল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠানোর সিদ্ধান্তকে কনফার্ম করলেন। এই মানুষগুলো দুনিয়াতে আসবে, আল্লাহ তাআলার বিধান মতো চলবে, জিন্দেগি পরিচালনা করবে এবং এবং পরপারের সামানা জোগাড় করে তারা এহকাল থেকে বিদায় নেবে। এই হলো আল্লাহ পাকের উদ্দেশ্য। তবে যদি কখনো ভুল ভ্রান্তি হয়ে যায়, আল্লাহ তাআলার তওবার দরজা খোলা রেখেছেন। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাজ জামবি কামান লা জামবা লাহু, কোন ব্যক্তি যদি গুনাহ করে আর গুনাহ থেকে তওবা করে ফেলে, তাহলে ওই ব্যক্তিটা এমন পবিত্র হয়ে যায়, কামান লা জামবা লাহু, কেমন যেন সে গুনাহ করেই নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জিকির করি, আমার ই লাগতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ,
আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল কত জ্বালা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল কত জ্বালা। ফেরাউন বলে আসিয়া রে, ছেড়ে দে নবীর কালিমা। আসিয়া বলে জীবন যাবে, তবুও ছাড়ব না ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হামা ওয়াক্তে সৌদার করম মুস্তাকিম, কে আস্তে আফরিন্দা এ জানে কারিম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে যে আলোচনা করতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে দুনিয়াতে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যটা হলো বান্দা দুনিয়ার জিন্দেগিতে চলতে গিয়ে কোরআনের বিধানকে পিছনে ফেলবে না। কোরআনের বিধানকে পিছনে ফেলা যাবে না। কোরআনের আইনকে সামনে রেখে জিন্দেগি পরিচালনা করতে হবে। কেন? আমি আপনি যেই কাজ যেই কর্ম করি না কেন, আধুনিক যুগে এগুলো নিয়ন্ত্রণ করবার জন্যে মানুষের সৃষ্টি সিসি ক্যামেরা রয়েছে। কি রয়েছে? সিসি ক্যামেরা রয়েছে। যেই সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে মানুষ পর্যবেক্ষণ করতে পারে, দেখতে পারে মানুষগুলো কাজে ফাঁকি দিচ্ছে কি দিচ্ছে না, এটা যাতে নির্ণয় করে। মানুষ যে আধুনিক যুগে মানুষগুলো যে এই যে সিসি ক্যামেরা সহ ইত্যাদি অত্যাধুনিক যন্ত্রাংশ সৃষ্টি করতে পেরেছে, আবিষ্কার করতে পেরেছে, তৈরি করতে পেরেছে, এই মেধাটাও আমার রব ওই ব্যক্তিকে দিয়েছেন। প্রত্যেকটা বিজ্ঞানীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ মেধা দিয়েছেন। আমার আপনার ভাবতে অবাক লাগে। আগে শুনতাম মোবাইলে কথা বলে, টেলিফোনে কথা বলে। টেলিফোনে কথা বললে অন্তত টেলিফোনের সাথে একটা তার আছে, এই তার দিয়ে কথা ওই দিকে যায়, এটা মানা যায়। কিন্তু আরেকটু উন্নতি হয়ে এবার মোবাইল বের হলো। এই মোবাইলের মাধ্যমে, যেই মোবাইলের তারও নাই, কিচ্ছু নাই, একেবারে সংযোগ বিচ্ছিন্ন এমন একটা মোবাইল। এই মোবাইলের মধ্যে সব কিছু রয়েছে কিন্তু বাহিরে কোনো তার নাই। এই মোবাইল দিয়েও মানুষ দেশ তো দেশ, বিদেশ পর্যন্ত কথা বলে। এটা আবিষ্কার হওয়ার পূর্বে আমার আপনার মনে হয়েছিল টেলিফোন তার আছে, কথা বলা যায়, তার ছাড়া আবার কথা বলে কিভাবে, মনে বিশ্বাস হচ্ছিল না। এই মোবাইলটাও বান্দাগুলো সৃষ্টি করেছে, বান্দাগুলো আবিষ্কার করেছে। এত শত মেধা যদি একজন ব্যক্তির মধ্যে থাকে, এই ব্যক্তিকে মেধা কে দিয়েছেন? জোরে বলেন। আমার আল্লাহ কিন্তু এই মেধাগুলো দিয়েছেন। এই মেধা কাজে লাগিয়ে মানুষ আজকে অত্যাধুনিক রাষ্ট্রে বাস করতেছে। দেশে থাকে, সেকেন্ডের মধ্যে বহির্বিশ্বের বিভিন্ন কান্ট্রির লোকের সাথে কথোপকথন করে। 1 সেকেন্ডও দেরি হয় না, সঙ্গে সঙ্গে কি হয়, কথোপকথন হয়ে যায়। ও ভাই, অনেক কিছু আবিষ্কার করেছো। আমার প্রশ্ন হলো, তুমি হাজার হাজার কিলোমিটার দূরে তুমি কথা বলতে পারো, তুমি বিজ্ঞানী, তুমি আবিষ্কারক, তুমি আবিষ্কার করেছো অনেক কিছু। তোমাকে বলবো 3.5 হাত কবরের নিচে কি হয়, 3.5 হাত ঘরের মধ্যে কি হয়, ওখানকার খবর একটু আমাকে এনে দাও। কেউ পারবে না, সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মেধা দিয়েছেন, কিন্তু মেধার একটা লিমিট আছে। কি রয়েছে? লিমিট রয়েছে। এই লিমিট ক্রস করার সামর্থ্য কোনো ব্যক্তির নাই। এই লিমিট, আল্লাহ তাআলার মেধা হলো আনলিমিটেড। আল্লাহ তাআলার মেধা হলো আনলিমিটেড, কিন্তু বান্দার মেধা হলো লিমিট।
এই লিমিট এটাই প্রমাণ করে দেয় বান্দা তোমার কাজ যেখান থেকে যায় শেষ হয়, তোমার কাজটা, তোমার গতিটা, তোমার সামর্থ্যটা যেখানে গিয়ে শেষ, আমার আল্লাহ তাআলার কুদরত সেখান থেকে শুরু। কি বলেন, ঠিক না? ওখান থেকে শুরু। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ জাল্লা শানুহু এমন মেধা একজন মানুষকে দিলেন। মানুষকে দেওয়ার পরে এই মানুষ বিভিন্ন কিছু আবিষ্কার করতেছে, ওগুলোর মাধ্যমে কিন্তু আমরা উপকৃত হচ্ছি। এটা আমরা অস্বীকার করব না, আপনিও করবেন না, ঠিক আছে। কিন্তু আমার আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানালেন কি জন্য, এই বিষয়টা ভাবা দরকার। আল্লাহ তাআলা মানুষ এত কিছু আবিষ্কার করলো, মানুষ যেন কাজে ফাঁকি দিতে না পারে, এজন্য মানুষ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে। আল্লাহ তাআলার প্রযুক্তি ব্যবহারের দরকার নাই। আমি আপনি কোন আমল করি সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। তারপরেও পরবর্তী একটা সময় বিচার কার্য শুরু হবে পরকালে, অনেক বছর, হাজার হাজার কোটি কোটি বছর পরে। কবে হবে জানি না, কেউ জানে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরোধানের সময়, দুনিয়া থেকে চলে যাওয়ার সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া কিয়ামত সন্নিকটে, কিয়ামত বেশি দূরে নয়, কিয়ামত বেশি দূরে নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে যায় নাই যে অতদিন পর কিয়ামত হবে, অতদিন পর কিয়ামত হবে। এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যান নাই। যেই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারে নাই, ওই কথা আর কোনো মানুষের দ্বারা বলা সম্ভব না। কেন? বলা যদি সম্ভব হইতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যান নাই, এটাই প্রমাণ করে আগন্তুক কোন উম্মত যত বড় আবিষ্কারক হোক না কেন, যত বড় পণ্ডিত হোক না কেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনার পরে একটু আঙ্গুলও উঠাতে পারবে না। আল্লাহ জাল্লা শানুহু আমাকে আপনাকে, আমি কোন কাজ করি, আমি যে কাজ করি, এই কাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো সাক্ষী প্রমাণ ছাড়া, কোনো ধরনের সাক্ষী ছাড়া, কোনো ধরনের ব্যক্তির সাপোর্ট ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমি কোন কাজটা করি, বিচার দিবসে ওই কাজটা আমাকে দেখাইতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা এমন করেন নাই। কিয়ামত হবে, অনেক দেরি রয়েছে, কত বছর দেরি আপনি জানি না। ওই কিয়ামতের ময়দানে হাসর নাসরের সময় মিজানের পাল্লা যখন কায়েম হবে, মিজানের পাল্লা যখন কায়েম হয়ে যাবে, তখন যখন আমল নামাগুলো দেখানো হবে, এই বান্দাটা মনে করবে, আল্লাহ এই কাজ আমি কোন দিন করলাম, আবার আল্লাহ আমি তো করি নাই। এইগুলা কিন্তু আমাদের মধ্যে আছে নাকি? একটা কাজ করলেন, এ ভাই আপনি বলে এই কথা বলছেন, ভাই আমি তো এভাবে বলি না, এভাবে বলেছি। ভাই আমি তো এভাবে বলিনি, আমি এভাবে বলেছি। যে আপনাকে বলেছে সে উল্টাভাবে বলেছে। আরে ভাই আপনি কৌশল অবলম্বন করছেন, আপনার কৌশলের কারণে মিথ্যাবাদী হয়ে যাচ্ছেন। মনে রাখবেন, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, এরকম একটা গুনাহ জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কৌশল অবলম্বন করেন আপনি, ভাই আমি এভাবে বলিনি, আমি বলেছিলাম অন্যভাবে। যে বক্তা যে আপনাকে বলেছে সে একটু ঘুরিয়ে বলেছে, একটু তেল মেরে বলেছে। নো, এই কথা, এই প্রবণতা মানুষের মধ্যে রয়েছে। মানুষ বলবে, আল্লাহ ও আল্লাহ এই কাজটা আমি আবার কবে করলাম মাওলা, আমার তো মনেই পড়তেছে না। এই কথাটা যেন কোনো ব্যক্তি বলতে না পারে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কাদের মধ্যে দুইটা ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, সম্মানিত দুজন লেখক ফেরেশতা, সম্মানিত দুজন লেখক ফেরেশতা। ইয়ালামুনা, তারা জানে। এখানে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি, ইয়ালামুনা মানে আই ইয়াকতুবুনা, তারা লিপিবদ্ধ করে রাখেন। মা তাফআলুন, তোমরা যেই আমলটা করছো এই প্রত্যেকটা আমল
ফেরেশতাগুলো লিপিবদ্ধ করে রাখছেন। একেবারে সময় দেওয়া, তারিখ দেওয়া, জায়গার নাম উল্লেখ করে করে যখন বান্দা অস্বীকৃতি জানাবে, আল্লাহ এই গুনাহটা আমি কোন দিন আবার করলাম, যেন কিরামান কাতিবিন ফেরেশতা দয় যেন এই আমলটা দেখাইতে পারে, বান্দা তুমি ভুলে যেতে পারো, আমরা ফেরেশতা সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত, আমরা ফেরেশতা, আমাদের মধ্যে খারাপ কোনো হ্যাবিট নাই, খারাপ কোনো চাহিদা নাই, খারাপ কোনো অভ্যাস নাই, আমরা তোমাদের বিপক্ষে কোনো দিন কাজ করব না, আমরা তোমাদের পক্ষে কোনো কাজ করব না। আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই আদেশ আসবে ওই আদেশ বাস্তবায়নে আমরা সর্বদাই মগ্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বগুলো আমরা কিন্তু পালন ঠিক মতো করি না। আমাদের দায়িত্ব দিল আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনাকে বানাইলো চেয়ারম্যান, আল্লাহ পাক মানুষের ভোটের মাধ্যমে চয়েস করেছেন আপনাকে বানাইলো এমপি। আল্লাহ পাক আপনার প্রতি আল্লাহ তাআলা মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন, একটা ওয়ার্ডের সমস্ত লোকগুলো আপনার প্রতি ঝুঁকে গিয়ে আপনাকে ভোট দেওয়ার জন্য তার উদ্বুদ্ধ হলো, আপনাকে ভোট দিয়ে আপনাকে মেম্বার বানিয়ে দিল। এই যে সরলতার সুযোগ নিয়ে আপনি যে তাদের সাথে কারচুটি করছেন রে ভাই, এটার পরপারে হিসাব নিকাশ আল্লাহ তাআলার দরবারে দিতে হবে কি হবে না? কথা বলেন না, খারাপ লাগতেছে? ওই যে মেম্বার বলছে, চেয়ারম্যান বলছে, এমপি বলছে, এখন তো খারাপ লাগবেই। নো, এই দায়িত্ব, আমি যে কথাটা বলছি এই দায়িত্ব আপনারও, আমি যে কথাটা আপনাকে বলতেছি এই দায়িত্ব আপনারও। আপনি ইসলামিক স্টাডিজ করেন নাই, যার কারণে আমাদেরটা শোনেন, পার্থক্য এতটুকু। দায়িত্ব এটা আপনারও। বদর যুদ্ধে আফরা নামে এক মহিলা, মা বোনেরা আপনাদের সম্পর্কে একটা কথা বলতেছি, সুন্দর করে শুনে। হঠাৎ করে একজন বলল, আমার যেহেনে আসছে, মাথায় আসছে, ওটাই বলতেছি। আপনারা মেহেরবানি করে যেখানে জায়গা পাচ্ছেন সেখানে সুন্দর করে বসে যাবেন, কথা বলা যাবে না। যেহেতু অনেক মানুষ একত্র হলে একটু একটু শব্দ করলে, সবগুলা যোগ করলে অনেক হয়ে যাবে না, এজন্য আমাদের এত আওয়াজ করা যাবে না। মেহেরবানি করে আপনারা যে ইসলামের জন্য নিবেদিত প্রাণ, এটার প্রমাণ দিবেন, আমি আপনাদের কাছে আশাবাদী। মা বোনেরা আমার, আশেপাশে ঘোরাফেরা করবেন না, পর্দা নষ্ট করবেন না। মেহেরবানি করে আমার যুবতী ভাই বোনেরা যারা আসছো, মা খালারা চাচিরা যারা আসছেন, সকলেই একেবারে পর্দার ভিতরে ঢুকে ইসলামের কিছু নসিহত শুনে ইনশাআল্লাহ এর উপরে বাকি জিন্দেগি আমরা পরিচালনা করব। কি বলেন? ইনশাআল্লাহ। ও মা বোনেরা, তোমরাও মা বোন, তোমরাও মেয়ে মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একজন মহিলা ছিল, মহিলার নামটা হলো আফরা। মহিলার নাম হলো কি? আফরা। হাদিস শরীফের মধ্যে এই আফরার নামটা এসেছে। সুবহানাল্লাহ। বাবার নাম আসে নাই, কার নাম আসছে? মায়ের নাম আসছে। কেন আসলো? ও আমার মা বোনেরা, ভাইয়েরা, আপনারাও শুনেন। ত্যাগ যদি আপনারা করেন, পরবর্তী প্রজন্ম আপনাকেও স্মরণ করবে। আর আপনি যদি সমাজের টাকা পয়সা অর্থনীতি কেলেঙ্কার করেন, টাকা পয়সা যদি মেরে দেন, আপনাকে মানুষ স্মরণ করবে, তবে ঘৃণার সাথে স্মরণ করবে। আর যদি কৃতিত্ব রেখে যান, মানুষ আপনাকে শ্রদ্ধা ভরে, মানুষ আপনাকে শ্রদ্ধার সাথে আপনার নাম নিবে। একজন মহিলা নাম হলো আফরা। আফরায়ের দুইজন ছেলে, একজন নাম হলো মুআওয়াস, আর একজনের নাম হলো মুআউবিস জের দিয়ে। একজনের নাম হলো মুআওয়াস, আর একজনের নাম হলো মুআউবিস। এই ছেলেগুলো ছিল ছোট ছোট থাকার পরে ওর বাবা আগেই দুনিয়া থেকে চলে গিয়েছে। চলে যাওয়ার পর তার মা এই ছেলে দুটোকে বুঝাচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফের মুশরিকরা চরমভাবে আঘাত করত, নির্যাতন করত, জুলুম করত। তবে একজন লোক বেশি জুলুম করেছে, সেই ব্যক্তিটার নাম হলো আবু জাহাল, আবু জাহলিন। সেই লোকটার নাম কি? আবু জাহেল, আবু জাহেল। এই আবু জাহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছে। এই আবু জাহেলকে হত্যা করার জন্য আমি তোমাদেরকে বলতেছি, উপদেশ দিচ্ছি, তোমরা কি বলো? মুআওয়াস আর মুআউবিস এরা তখন থেকেই প্রতিজ্ঞা করেছে, সামনে যদি কোনোদিন যুদ্ধ হয়
তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে কাফের মুশরিকদের বিপক্ষে যুদ্ধে নামব। ঘটনাক্রমে 2য় হিজরি সনে রমজান মাসে বদরের যুদ্ধ সংঘটিত হলো। বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বদরের মাঠে অংশগ্রহণ করলেন। এর মধ্যে এই 2 জন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসেছে। আল্লাহর হাবিব, আমরা যুদ্ধে অংশগ্রহণ করতে চাই, আমরা 2 জন অংশগ্রহণ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তো ছোট মানুষ, তোমরা আবার যুদ্ধে কিভাবে অংশগ্রহণ করবে? এই মুআওয়াজ এবং মুআউবিস এই 2 জন পায়ের উপরে এভাবে করে দাঁড়িয়েছেন যেন একটু লম্বা দেখা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যেন একটু লম্বা দেখা যায়। এই কারণে পায়ের উপর ভর করে একটু উঁচু হয়ে দাঁড়িয়েছেন যেন লম্বা দেখা যায়।